আমি একমাত্র ব্যক্তি 2003 সালে ভাড়াটিয়া তারা গঙ্গাচড়া বাঁচাও এই স্লোগান নিয়ে গঙ্গাচড়া উন্নয়ন ফ্রন্ট তৈরি করেছিলাম। আজকে গঙ্গাচড়া নিয়ে আমি যে বিষয়টি মানুষের কাছে এবং এই এলাকার মানুষের কাছে বলতে চাই যে আমাদের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে আমাদের তিস্তা। এই তিস্তা নদীর ভয়াল ভাঙ্গনের ফলে আমরা যেমন আমাদের পিতামাতার পৈতৃক জমি হারিয়েছি, তেমনি পিতামাতা পৈতৃক বা পিতামহের কবরস্থান কোথায় এটা কিন্তু আমরা জানি না। নদী ভাঙ্গন আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমরা রংপুর শহরের এই 1 থেকে 8 নম্বর ওয়ার্ডে যারা আছে তাদের অনেক লোক আছে যারা নদী ভাঙ্গন করতে এখানে আসছে, কিন্তু তাদের অবস্থা একটু ভালো ছিল বলে তারা আসতে পেরেছে। কিন্তু আজকে যদি আমরা কমলাপুর স্টেশনে দেখি, আজকে যদি চিটাগাং রেলওয়ের কোনো বস্তি দেখি, আমরা দেখব এই তিস্তা নদীর উপরে কিছু সহায় সম্বলহীন লোক, হয়তো তাদের মধ্যে আভিজাত্য ছিল কিন্তু তারা আজকে এই বস্তিতে বসবাস করতেছে। এটা আমাদের দেখার আমরা দেখেছি। তাই এই এলাকার অভিশপ্ত তিস্তাকে আশীর্বাদে পরিণত করার জন্য আমাদের যে পরিকল্পনা গ্রহণ করা দরকার, দেশীভাবে সারা দেশব্যাপী যে এটার একটা আন্দোলন চলছে সেটি অবশ্যই বেগবান করা দরকার। এবং আমরা যদি তিস্তাতে নৌ পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে পারি তাহলে আমাদের এই এলাকায় বাণিজ্য অঞ্চল, শিল্পাঞ্চল, ইপিজেড করা খুব সম্ভব হবে। কারণ প্রতিযোগিতার যুগ, এখন আমাদেরকে এখানে তিস্তাকে নৌ পরিবহন ব্যবস্থাকে উন্নত করে খরচ কমে আমাদেরকে এখানে শিল্প কলকারখানা এস্টাবলিশ করার একটা সুন্দর সুযোগ এই এলাকায় রয়েছে। তাছাড়াও এই এলাকার তরুণ যে যুবক সমাজ, উদীয়মান যে যুবক সমাজ, তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে আমি দেখতে পারি যারা রাজনীতি করে তাদের অনেকের কোনো পেশা নেই। যারা তরুণ যুবক সমাজ তারা আজকে হতাশ। আমার মনে হয় যে হতাশার কিছু নেই। আমাদের ধানের শীষের মনোনয়ন আমরা যারা চাচ্ছি তাদের মধ্যে সবাই মাঠে ঘোরাফেরা করছেন, বেড়াচ্ছেন। আমি প্রত্যাশা করি দল আমাকে মনোনয়ন দেবে, কিন্তু আমাকে যদি দল মনোনয়ন না দেয়, আমি প্রতিটি মিটিংয়ে সবাইকে জানিয়েছি যে আমার চরম শত্রুকেও যদি মনোনয়ন দেয়, ধানের শীষের স্বার্থে জাতীয়তাবাদী শক্তির প্রয়োজনে আমি তার ভোট এই শক্তি দিয়ে, এই সামর্থ্য নিয়ে করবো ইনশাল্লাহ। কিন্তু আমি যখন গ্রামে গঞ্জে গিয়েছি তখন মানুষ আমার কাছ থেকে কিছু প্রত্যাশা করেছে, তারা অনেক সাড়া দিয়েছে। তাদের এই সাড়ায় তাদের যে কাজগুলো ইতিমধ্যে আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে তাদের চাহিদা খুব বেশি না। তাদের চাহিদাটা একজন পার্লামেন্ট মেম্বারের পক্ষে করা সম্ভব। আর সব মহানগর এলাকা যখন গিয়েছি তখন আমি অনেক সাড়া পেয়েছি। তাদের একটাই দাবি যে তারা মহানগর নামে সিটি কর্পোরেশনের লোক, কিন্তু তাদের নাগরিক কোনো সুযোগ সুবিধা নাই এবং পার্লামেন্ট মেম্বাররা এটা এদিকে তাকায়ও না। আমি প্রত্যেকটা জায়গায় বলেছি যে সিটি কর্পোরেশন এলাকা সিটির মতো থাকবে এবং সকল নাগরিক সুবিধা তারা অবশ্যই সেখানে ভোগ করবে, কারণ তারা নাগরিক সুবিধাটার জন্যই নতুন নতুন সিটি কর্পোরেশনের ট্যাক্স প্রদান করে থাকে। অতএব মানুষের যে সাড়া পেয়েছি এবং চলমান সারা বাংলাদেশের যে ধানের শীষের যে জোয়ার, আমার বিশ্বাস যে আমাদের দল যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা করে এবং আমার হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আগামী নির্বাচনে প্রতিযোগিতার যুগে আমি অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ।